আজকে আমরা করব ক্লাস 9 এর উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়ের কষে দেখি 8.2 এর 1 দাগ থেকে 15 দাগ পর্যন্ত আজকে আমরা সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। কষে দেখি 8.2 এর অঙ্কগুলো করার আগে তোমাদেরকে সবার প্রথমে এই 4টা সূত্র মাথায় রাখতে হবে। তোমরা সকলেই জানো যে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র হয় a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে বুঝলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই 4টা সূত্র তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি প্রথমে কষে দেখি 8.2 এর 1 দাগের প্রশ্ন তুলে নিচ্ছি। তো দেখো, কষে দেখি 8.2 এর 1 দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 1 দাগের প্রশ্নে আছে x এর পাওয়ার 4/16 মাইনাস y এর পাওয়ার 4/81। তো আমরা কি করব, আমরা প্রথমে বর্গ আকারে রাখবো। দেখো, আমরা এই x এর পাওয়ার 4টাকে আমরা লিখতে পারি x স্কোয়ার বাই 16কে লিখতে পারি 16 কার বর্গ হয়, আমরা 16কে যদি ভাঙাই 4 4 16, অর্থাৎ 16 হয় 4-এর বর্গ হয়। তাহলে 16-র জায়গায় আমরা 4 লিখে পুরোটাকে ফার্স্ট ব্রেকেটে রেখে বাইরে যদি স্কোয়ার লিখি, তাহলে দেখো এই ব্রেকেটটা যদি উঠে যায় তাহলে এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে x এর পাওয়ার কত হবে 4 হবে, আর এই স্কোয়ারটা এই 4-এর মাথায় চলে আসবে অর্থাৎ পাওয়ারে চলে আসবে। তাহলে 4 স্কোয়ার কত, 4 স্কোয়ার মানে হলো 16, বুঝলে? এটা মানেই হলো এটা। মাইনাস একই রকম ভাবে আমরা এখানে y এর পাওয়ার 4কে আমরা লিখতে পারি y স্কোয়ার বাই 81কে যদি আমরা ভাঙাই তাহলে হবে 9 9 81, অর্থাৎ 81 হলো 9-এর বর্গ। তাহলে এখানে 81 জায়গায় আমরা 9 লিখে পুরোটা ফার্স্ট ব্রেকেট রেখে মাথায় স্কোয়ার লিখতে পারি। দেখো, যদি এই ফার্স্ট ব্রেকেট উঠে যায় তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 2 দুগুণে কত হবে 4, তার মানে y এর মাথায় 4 আসবে বাই এই স্কোয়ারটা 9-এর মাথায় আসবে, তাহলে 9 স্কোয়ার মানে কত হয় 81। এই লাইনটা মানে এই লাইনটা হয়ে গেল। এবার দেখো, এই যে ফার্স্ট ব্রেকেট দেখতে পাচ্ছ এর ভেতরে তোমরা যা দেখতে পাচ্ছ এই পুরোটাকে আমরা a ধরবো আর এই পুরোটাকে আমরা b ধরবো। তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে, দেখো এই পুরোটাকে যদি a ধরি a স্কোয়ার মাইনাস এই পুরোটাকে যদি b ধরি b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4 নং যে সূত্রটা এটা পড়ছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই সূত্রটা আমরা এখানে লিখবো। তাহলে a বলতে এখানে x স্কোয়ার বাই 4, এটা হলো a, প্লাস b বলতে এখানে হবে y স্কোয়ার বাই 9। তাহলে a প্লাস বি ইন্টু হয় a মাইনাস বি, a বলতে এখানে এক্স স্কোয়ার বাই 4, এটা হলো a, মাইনাস বি বলতে এখানে ওয়াই স্কোয়ার বাই 9, বোঝা গেল? তাহলে সমান সমান প্রথমেরটা যা আছে আমরা তাই রাখবো, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9। তো দেখো এখানে দেখো আবার সূত্র পড়বে, আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে এটাকে আমরা এভাবে লিখতে পারি x লিখতে পারি আর 4কে লিখতে পারি 4 কার বর্গ হয়, 4কে যদি আমরা ভাঙাই 2 দুগুণে 4, অর্থাৎ 4 হয় 2-এর বর্গ। তাহলে 4-এর জায়গায় আমরা 2 লিখে পুরোটাকে ফার্স্ট ব্রেকেটে রেখে মাথায় স্কোয়ার দিতে পারি। একই রকমভাবে y লিখতে পারি আর 9 হয় 3-এর বর্গ, কারণ 3 3 9 হয়, পুরোটাকে ফার্স্ট ব্রেকেটে রেখে মাথায় স্কোয়ার লিখতে পারি। দেখো এই স্কোয়ার এই ব্রেকেট যদি উঠে যায় এই স্কোয়ারটা y এর মাথায় আসবে অর্থাৎ y স্কোয়ার, আর এই স্কোয়ারটা 3-এর মাথায় আসবে, তাহলে 3 স্কোয়ার মানে কত 3 3 9 হয়, বোঝা গেল? তাহলে সমান সমান প্রথমেরটা যা আছে তাই রাখবো, যা আছে তাই রাখবো। আর দেখো এটাকে যদি এই ফার্স্ট ব্রেকেটের ভেতরে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a বলতে এখানে x/2 প্লাস b বলতে এখানে y/3 ইন্টু a মাইনাস বি, অর্থাৎ x/2 মাইনাস y/3। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 2-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 2-এর দাগের প্রশ্নে আছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। তো আমরা কি করব, দেখো এখানে সমান সমান দিয়ে আমরা mটাকে লিখতে পারি ফার্স্ট ব্রেকেটে রেখে মাথায় স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এই ফার্স্ট ব্রেকেট উঠে গেলে m স্কোয়ার হয়ে যাবে, প্লাস এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/m কে ফার্স্ট ব্রেকেট রেখে মাথায় স্কোয়ার লিখতে পারি। এই স্কোয়ারটা 1-এর মাথায় আসলে আমরা যদি দুটো 1 গুণ করি 1 স্কোয়ার মানে কত একই হবে, আর এই স্কোয়ারটা m এর মাথায় আসলে m স্কোয়ার হবে, অর্থাৎ এই লাইনটাকে মানে এই লাইনটাকে আমরা একটু বুদ্ধি করে লিখলাম যেন সূত্র আকারে পড়ে। আর এখানে যা আছে আমরা তাই লিখবো, প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m সমান সমান। দেখো এই ফার্স্ট ব্রেকেটের ভেতরে যা আছে এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি হয়,
স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এবার আমরা কোনটা দেব? দেখো এখানে কি আছে, এখানে +2 আছে, তো আমরা সেই জন্য আমরা এটা দেব, মানে এই এই ওপরের লাইনটা দেব, এটা দেব, মাইনাস থাকবে যেন, কেন? কারণ যেন কাটাকাটি যায়। আমি সূত্রটা অ্যাপ্লাই করছি তাহলে বুঝতে পারবে। তাহলে সূত্রটা কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়। তাহলে এখানে এ বলতে এম, তাহলে এ প্লাস বি, বি বলতে এখানে 1/m তার হোল স্কোয়ার মাইনাস হবে 2ab, তাহলে 2a বলতে এখানে m আর b বলতে এখানে 1/m, আর এখানে কি আছে +2 আছে। এবার এই দুটো থেকে আমরা কমন নেব। দেখো এখানে মাইনাস আছে, তো আমরা এখানে মাইনাস লিখব। আর এই দুটো থেকে কি কমন যায়? দেখো এটা নিচে নাই মানে 1 আছে, তাহলে ওপরের থেকে কি কমন যায়? 2 কমন যায়। আর এই এমটা ওপরে আছে, এই এমটা নিচে আছে, তার মানে এম কমন যাবে না, শুধু 2 কমন যাবে। তাহলে আমরা কি কমন নিলাম? 2 কমন নিলাম। এই 2 দিয়ে যদি আমরা এই 2mকে ভাগ করি, এখানে আমি পাশে লিখে দিচ্ছি, সবসময় মাথায় রাখবে যেটা কমন নেব সেটা দিয়ে এটাকে ভাগ করে যে ভাগফলটা আসবে সেটা ব্রেকেটে রাখতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমি এই 2mকে ভাগ করি, তাহলে 2 কেটে যাবে, থাকবে m মাইনাস, দেখো এই সামনে একটা মাইনাস দেখতে পাচ্ছ আর এখানে একটা মাইনাস দেখতে পাচ্ছ, এই মাইনাস গুণ করে আমরা লিখব প্লাস। বোঝা গেল? আবার যেটা কমন নিয়েছিলাম সেটা দিয়ে এটাকে ভাগ করব। দেখো 2/m কে এটাকে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে কি হবে? দেখো 2/m, এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন উল্টে যাবে। তাহলে 2 এর নিচে নাই মানে কি আছে? 1 আছে, যখন 1টা উপরে যাবে আর এই 2টা নিচে আসবে তখনই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়, মানে যখন উল্টে যায়। তাহলে দেখো এখানে 2 কেটে যাবে, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে কি থাকবে? m। বোঝা গেল? এবার দেখো সমান সমান, এখানে দেখো গুণের সময় আমরা উপর নিচে কাটতে পারবো। তাহলে এখানে আছে m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস, এখানে 2 অক্ষে হবে 2 যোগ 2 মাইনাস যা আছে আমরা তাই লিখব 2, আর এখানে আছে m প্লাস 1/m। তাহলে সমান সমান এখানে যা আছে আমরা তাই লিখব m প্লাস 1/m তার হোল স্কোয়ার। আর এখানে দেখো মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, অর্থাৎ 2 এর থেকে 2 বাদ যাচ্ছে, 2 এর থেকে 2 বাদ গেলে কত হবে? 0, তাই আমরা এখানে কিছু লিখব না। আর এখানে কি পড়ে রইলো? -2, আর এখানে রইলো m প্লাস 1/m। বোঝা গেল? এবার আমরা এখান থেকে মানে এই মাইনাসের এ পাশ থেকে আর মাইনাসের ও পাশ থেকে কমন নেব। দেখো কি কমন যায়? এখানে আছে m প্লাস 1/m তার হোল স্কোয়ার, অর্থাৎ m প্লাস 1/m দুটো আছে, আর এখানে আছে m প্লাস 1/m পাওয়ারে আছে নাই মানে 1, মানে একটা আছে, অর্থাৎ একটা করে কমন যায়। তাহলে আমরা একটা কমন নেব m প্লাস 1/m। তো যেটা কমন নিলাম সেটা দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ যদি করি, আমি পাশে দেখাচ্ছি, m প্লাস 1/m তার হোল স্কোয়ার, এটাকে যদি আমরা যেটা কমন নিয়েছি সেটা দিয়ে ভাগ করি, অর্থাৎ m প্লাস 1/m দিয়ে, তাহলে এটার সাথে এখানে একটা কাটা যাবে, যেহেতু স্কোয়ার মানে দুটো আছে, তাহলে আরেকটা থাকবে, সেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো m প্লাস 1/m। এখানে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে এখানে মাইনাস দিব। আবার এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে দেখো 2 × m প্লাস 1/m, এটাকে যদি আমরা m প্লাস 1/m অর্থাৎ যেটা কমন নিলাম সেটা দিয়ে যদি ভাগ করি বা কাটাকাটি করি, তাহলে কি থাকছে? 2, তাহলে এখানে 2 লিখব। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 3-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 3-এর দাগের প্রশ্নে আছে 9p² - 24pq + 16q² + 3ap - 4aq সমান সমান। তো দেখো আমরা এখানে একটু বুদ্ধি করে করব। দেখো 9 কার বর্গ বলো তো? 9কে যদি আমরা ভাঙাই, 9কে ভাঙাই, তাহলে আমরা পাবো 3 × 9, অর্থাৎ 3-এর বর্গ পাবো। তাহলে 9-এর জায়গায় আমরা 3 লিখবো, আর এখানে p লিখে পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেট রেখে মাথা স্কোয়ার লিখবো। তাহলে বুঝলে, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে স্কোয়ারটা 3-এর মাথায় যাবে, 3-এর মাথা স্কোয়ার মানে 3-এর স্কোয়ার মানে 9 হবে, আর স্কোয়ারটা p এর মাথায় যাবে, p² হবে। বুঝলে? তারপর কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে মাইনাস দিব। এবার দেখো এখানে কিন্তু কোনো স্কোয়ার নেই, অর্থাৎ এখানে আমরা বর্গ করতে পারবো না, সেজন্য আমরা এখানে একটু জায়গা ছেড়ে দিয়ে আমরা এটাকে লিখবো। এখানে কি আছে? প্লাস আছে। 16কে আমরা লিখবো। দেখো 16কে যদি আমরা ভাঙাই তাহলে কত পাবো? 4 × 16, অর্থাৎ 16 মানে হলো 4-এর বর্গ। তাহলে এখানে 16-র জায়গায় আমরা 4 লিখবো, আর এখানে কি আছে? কিউ, এটাকে ফার্স্ট ব্র্যাকেট রেখে মাথা স্কোয়ার দেবো। দেখো এই ফার্স্ট ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে 4-এর স্কোয়ার মানে 16 হবে, আর কিউ এর মাথা স্কোয়ার আসবে মানে q² হবে। বুঝলে? আর এখানে কি আছে? প্লাস আছে, প্লাস লিখবো। আর এই দুটো থেকে দেখো কি কমন যায়? কমন মানে বলেছিলাম মিল। তাহলে দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে আমরা এ কমন নেব। তো যেটা কমন নিলাম সেটা দিয়ে ভাগ করতে হবে। তো আমি এখানে ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 3ap,
এটাকে যদি আমরা এ দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে কি থাকবে 3p। তাহলে এখানে আমরা 3p লিখবো, তারপর মাইনাস চিহ্ন আছে মাইনাস দিব। একই রকমভাবে এ দিয়ে যদি 4aq ভাগ করি, 4aq এটাকে যদি আমরা এ দিয়ে ভাগ করি তাহলে কি থাকছে 4q থাকছে। এবার এইখানে এই জায়গাটায় আমরা কি করব, তাই তো দেখো আমি এখানে পাশে সূত্রটা লিখে দিচ্ছি। আমরা সূত্র জানি যে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে দেখো এখানে আমরা সূত্র আকারে বানাবো। সূত্রে এখানে কি আছে দেখো, এটাকে যদি আমি এ ধরি তাহলে স্কোয়ার মাইনাস সূত্র কি পড়বে 2ab। দেখো সূত্রের 2 এ বলতে এখানে কত 3p, আর বি বলতে এটাকে ধরবো তাহলে কি এখানে কত আছে 4q। তাহলে গুণ করে দেখো তো কত হয়, 3 দুগুণে 6, 4 6 24, 24pq। দেখো এই 24pq মানে এটাকে আমরা বুদ্ধি করে লিখলাম যেন সূত্র আকারে পড়ে। তাহলে বুঝলে এই লাইনটা মানেই কিন্তু এই লাইনটা। এবার এটাকে এ ধরলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা কার সূত্র হয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র হয় a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয়। a বলতে 3p মাইনাস বি বলতে 4q তার হোল স্কোয়ার সূত্র হবে। তাহলে এটা মানেই কিন্তু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে কি আছে প্লাস a ইন্টু 3p মাইনাস 4q সমান সমান। এবার দেখো এই প্লাসের এই পাশে আর ওই পাশ থেকে আবার কি কমন যায় 3p মাইনাস 4q। এখানে স্কোয়ার মানে এখানে দুটো আছে, আর এখানে পাওয়ার নাই মানে 1, মানে এখানে একটা আছে। তাহলে আমরা একটা কমন নেব, একটা একটা করে মিল আছে, তাহলে একটা কমন নেব। তাহলে যেটা কমন নিলাম সেটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটার সাথে কত কাটাকাটি যাবে দেখো 3p মাইনাস 4q তার হোল স্কোয়ার। এটাকে যদি যেটা কমন নিয়েছি সেটা দিয়ে ভাগ করি তাহলে এটার সাথে একটা কেটে যাবে, তাহলে আরেকটা থাকবে 3p মাইনাস 4q, আর এখানে চিহ্ন কি আছে প্লাস। একই রকমভাবে এটা দিয়ে যখন এটা ভাগ করব তখন এটা কেটে যাবে, থাকবে কি a, তাহলে এখানে থাকবে a। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 4 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 4 দাগের প্রশ্নে আছে 4 ইন্টু এক্স এর পাওয়ার 4 প্লাস 81। তো এটাকে আমরা কিভাবে করব দেখো, আমরা প্রথমে 4কে লিখবো, মানে 4কে যদি বর্গ আকারে লিখি তাহলে কার বর্গ হবে দেখো, 4কে যদি ভাঙাই 2 দুগুণে 4, অর্থাৎ 4 হলো 2 এর বর্গ। সেই জন্য 4-এর জায়গায় আমরা 2 লিখবো, আর এখানে লিখবো এক্স স্কোয়ার লিখে পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে মাথা স্কোয়ার লিখবো। দেখো এই ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে স্কোয়ারটা 2 এর মাথায় আসলে হবে 4, আর পাওয়ারে পরে গুণ হবে, তাহলে এক্স এর পাওয়ার কত হবে 2 দুগুণে 4, তার মানে এটা প্লাস 81কে যদি আমরা ভাঙাই তাহলে পাবো আমরা 9 এর স্কোয়ার। দেখো 9 এর স্কোয়ার মানে দুটো 9 গুণ করলে আমরা 81 পাবো। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় দুটো, একটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা এই সূত্রটা দেবো, মানে উপরের যে সূত্রটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। কেন দেবো সেটা আমি তোমাদেরকে পরে বলছি। দেখো এ বলতে এখানে 2x স্কোয়ার আর বি বলতে এখানে 9, তাহলে এ প্লাস বি তার কি হয় হোল স্কোয়ার মাইনাস কি হয় 2ab। তাহলে সূত্র 2 এ বলতে এখানে হলো 2x স্কোয়ার আর বি বলতে এখানে কত 9 সমান সমান, এখানে যা আছে তাই লিখবো 2x স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দেবো 2 দুগুণে 4, 4 নং 36, 36x স্কোয়ার। দেখো এখানে মাইনাস দেওয়ার কারণ হলো এখানে আমরা আবার সূত্র দেব, আবার সূত্র দিতে পারবো। দেখো কি সূত্র দেবো, এখানে যা আছে তাই লিখবো 2x স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস 36কে আমরা যদি ভাঙাই তাহলে কি পাই 6 6 36 পাই, অর্থাৎ 36 হলো 6 এর বর্গ। তাহলে এখানে আমরা 6 লিখতে পারি আর এখানে x লিখে পুরোটা ফার্স্ট ব্র্যাকেট রেখে মাথা স্কোয়ার দিতে পারি। তাহলে 6 স্কোয়ার মানে 36 আর স্কোয়ারটা এক্সের মাথা আসলে এক্স স্কোয়ার। তার মানে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিতে পারছি, সেই জন্য আমরা এখানে মাইনাস দিয়েছি। যদি প্লাস আসতো তাহলে কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই সূত্রটা আবার পড়ে যেত। তো যেন মাইনাস আসে আমরা যেন মাইনাসের সূত্র দিতে পারি সেই জন্য আমরা এই সূত্রটা দিয়েছি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি কিন্তু কী হয় এ মাইনাস বি। তাহলে এ বলতে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যা আছে সেটা, তাহলে এ বলতে এটা প্লাস বি, বি বলতে এখানে 6x ইন্টু এ মাইনাস বি, এ বলতে এখানে 2x স্কোয়ার প্লাস 9 মাইনাস বি বলতে এখানে 6x। ঠিক আছে, এবার আমি এটাকে পাওয়ার অনুযায়ী সাজিয়ে নেব। দেখো সবার প্রথমে আমরা লিখবো 2x স্কোয়ার, তারপর লিখবো প্লাস 6x আর সবশেষে লিখবো প্লাস 9, সাজিয়ে নিলাম। একই রকমভাবে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 তো সাজিয়ে নিলাম। এবার এদের মিডল টার্ম যাবে না তাই এটার অ্যান্সার হবে এখানে।
এরপরে দেখো আমি 5-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 5-এর দাগের প্রশ্নে আছে এক্সের পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1 সমান সমান। তো এটা আমরা কিভাবে করব? দেখো এখানে আমরা এক্সের পাওয়ার 4 লিখবো আর এই প্লাস 1টাকে একসাথে রাখবো। এক্সের পাওয়ার 4 এর সাথে প্লাস 1টাকে একসাথে রাখবো আর এটাকে আমরা শেষে লিখবো মাইনাস 7x স্কোয়ার সমান সমান। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার এর মাথায় স্কোয়ার লিখতে পারি। দেখো ফার্স্ট ব্রেকেট যদি উঠে যায় তাহলে পাওয়ারে পরে গুণ হয়ে যাবে, মানে এক্সের পাওয়ার 4 হবে প্লাস 1কে লিখতে পারি আমরা 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে একই হবে আর এখানে যা আছে তাই লিখবো 7x স্কোয়ার সমান 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 সমান। এখন দেখো এই যে ফার্স্ট ব্রেকেট দেখতে পাচ্ছ এর ভেতরে যেটা আছে এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে কি সূত্র পড়ছে? তাহলে সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হয়? আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হয় 2ab, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে আমরা ওপরের সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো এখানে এ বলতে এখানে এক্স স্কোয়ার আর বি বলতে এখানে 1, তাহলে এ প্লাস কি হয় বি, বি বলতে এখানে 1 তার হোল স্কোয়ার হয় মাইনাস 2ab, তাহলে মাইনাস 2, এ বলতে এখানে এক্স স্কোয়ার আর বি বলতে এখানে 1, তাহলে 2ab আর এখানে যা আছে তাই রাখবো 7x স্কোয়ার। তো দেখো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে স্যার মানে ওপরেরটা কেন দিল আর নিচেরটা কেন দিল না। দেখো আমি যদি ওপরের সূত্রটা দিই তাহলে এখানে সূত্র আর পড়বে না। কোথায় পড়বে না? দেখো আমি প্রথমে সাজিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এখানে গুণ করলে কি হয় 2 একে 2 মানে 2x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার। তো এখানে দেখো আমি যদি এই নিচের সূত্রটা এখানে দেই তাহলে কি হবে এখানে বলতো, এখানে প্লাস হবে এখানে প্লাস হবে, তারপর এই দুটোর মধ্যে যদি ক্যালকুলেশন করি প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, অর্থাৎ 7টা এক্স স্কোয়ার থেকে 2টো এক্স স্কোয়ার চলে গেলে কটা হবে 5টা এক্স স্কোয়ার। আর 5কে তো কোনো সংখ্যার বর্গ আকারে লেখা যায় না, তাই না? সেই জন্য আমরা এই ওপরের সূত্রটা দিয়েছি। দেখো এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার আর এখানে হয় মাইনাসে মানে যে প্লাস হয়, প্লাস মানে আমরা যোগ করব 7টা এক্স স্কোয়ার আর 2টো এক্স স্কোয়ার যোগ করলে হবে 9টা এক্স স্কোয়ার আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। দেখো এখানে মাইনাস দিয়েছি বলেই কিন্তু আমাদের 9 আসলো, না হলে কিন্তু 5x স্কোয়ার আসতো। আর 9কে কিন্তু আমরা বর্গ আকারে লিখতে পারি, কার বর্গ? 3-এর বর্গ লিখতে পারি, সেই জন্যই আমরা ওপরের সূত্রটা দিয়েছি। তাহলে এখানে যা আছে তাই লিখবো আর 9কে লিখতে পারি 3 আর এখানে এক্স লিখে মাথা স্কোয়ার লিখতে পারি, 3 স্কোয়ার মানে 9 আর এক্সের মাথা স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে দেখো এই পুরোটাকে এটাকে আমরা এ ধরবো, মানে ফার্স্ট ব্রেকেটের ভেতরে যা থাকবে পুরোটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা কি জানি এ প্লাস বি ইন্টু হয় এ মাইনাস বি। তো এখানে এ বলতে এক্স স্কোয়ার প্লাস 1, এটা হলো এ প্লাস বি, বি বলতে এখানে 3x ইন্টু এ মাইনাস বি, এ বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি, বি বলতে এখানে 3x। তো এবার এটাকে আমরা সাজিয়ে নেব সমান সমান এক্স স্কোয়ার আমরা লিখবো প্লাস 3x আর এখানে আছে প্লাস 1, একই রকমভাবে এখানে সাজাবো এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস 3x আর এখানে আছে প্লাস 1। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 6-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 6-এর দাগের প্রশ্নে আছে পি এর পাওয়ার 4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ এর পাওয়ার 4। তো এটা আমরা কি করব, আমরা এখানে পি এর পাওয়ার 4 আর কিউ এর পাওয়ার 4 এই দুটাকে একসঙ্গে রাখবো আর এটাকে আমরা শেষে রাখবো, ঠিক আছে? এবার আমরা এটাকে এভাবে লিখতে পারি পি স্কোয়ার এর মাথায় স্কোয়ার লিখতে পারি। দেখো ফার্স্ট ব্রেকেট যদি উঠে যায় তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে পি এর পাওয়ার কত হবে 4 হবে, যোগ এখানে ঠিক একই রকম ভাবে লিখতে পারি কিউ স্কোয়ার এর মাথা স্কোয়ার, যদি ফার্স্ট ব্রেকেট উঠে যায় তাহলে পাওয়ার পরে গুণ হয়ে 2 দুগুণে হবে 4, অর্থাৎ কিউ এর পাওয়ার 4 আসবে। তার মানে এটা একই কথা, আর এটা মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার যা আছে তাই রেখে দেবো সমান সমান। এবার আমি পাশে সূত্র লিখে দিচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এবার আমরা এখানে সূত্র কোনটা দেবো, আমরা নিচেরটা সূত্র দেবো, ঠিক আছে? কেন দেবো সেটা আমি শেষে বলছি। দেখো এ বলতে এখানে পি স্কোয়ার আর বি বলতে কিউ স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি তার কি আছে হোল স্কোয়ার, আমরা নিচেটা দিচ্ছি, ঠিক আছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তারপর কি আছে প্লাস 2ab, তাহলে প্লাস 2 এ বলতে এখানে পি স্কোয়ার আর বি বলতে এখানে কিউ স্কোয়ার, আর এটা যা আছে তাই রাখবো মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান সমান। এখানে যা আছে তাই রাখবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এখানে গুণ করলে হবে 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে যা আছে তাই রাখবো পি স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো এবার দেখো আমি কেন এই নিচের সূত্রটা দিলাম, কারণ
এই লাইনটা লিখে নিচ্ছি, পি স্কোয়ার কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো প্লাস মানে যে কী হয় মাইনাস, তাহলে 11টা থেকে যদি আমি দুটো পি স্কোয়ার কিউ স্কোয়ার বাদ দিই তাহলে থাকবে 9টা পি স্কোয়ার কিউ স্কোয়ার। আর চিহ্নে থাকবে কোনটার, বড় সংখ্যার সামনেরটা। এখানে নিচে সূত্রটা দেওয়ার মানে হলো, দেখো এই 9কে কিন্তু আমরা আবার বর্গ আকারে লিখতে পারবো, কিন্তু যদি এখানে আমরা এই ওপরের সূত্রটা দিতাম তাহলে এখানে মাইনাস থাকতো, মাইনাসে মানে যে প্লাস হয়ে যেত, অর্থাৎ 11টা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর দুটো যোগ করলে 13টা হয়ে যেত। তাহলে 13কে তো কোনো সংখ্যার বর্গ আকারে লেখা যায় না, বোঝা গেল? সেই জন্য আমরা নিচে সূত্রটা দিয়ে দিলাম। এবার এখানে যা আছে তাই লিখবো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 9কে আমরা লিখতে পারি 3, আর এখানে পি কিউ লিখে মাথায় স্কোয়ার দিতে পারি। দেখো এই স্কোয়ারটা 3-এর মাথায় আসলে 9 হবে, এই স্কোয়ারটা পি এর মাথায় আসলে পি স্কোয়ার, কিউ এর মাথায় আসলে কিউ স্কোয়ার, বোঝা গেল? এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের পুরোটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে সূত্র দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু জানি এ মাইনাস বি। তাহলে এ বলতে এই পুরোটা, এ প্লাস বি, বি বলতে এটা, ইন্টু এ মাইনাস বি, এ বলতে এই পুরোটা, মাইনাস বি বলতে এটা। ঠিক আছে, এবার আমরা এটাকে সাজিয়ে নেব। তো লিখবো পি স্কোয়ার, এই প্লাস 3পি কিউকে মাঝখানে রাখবো, আর এখানে আছে মাইনাস কিউ স্কোয়ার, আর এটাকে সাজাবো পি স্কোয়ার মাইনাস 3পি কিউ মাইনাস কিউ স্কোয়ার। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 7এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 7এর দাগের প্রশ্নে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। তো দেখো আমি এখানে পাশে একটা সূত্র লিখে তোমাদেরকে বোঝাচ্ছি। আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে এই 2abটা আছে এটা কার কার মাঝখানে আছে, এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে। এখানে দেখো যে 2abটা আছে এটা স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে আছে। ঠিক একই রকম ভাবে আমরা এখানে সাজিয়ে নেব, এই 2abটাকে আমরা স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে রাখবো। তো এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার লিখবো, আর এর সামনে দেখো মাইনাস আছে তাই আমরা লিখবো মাইনাস 2ab, আর এর সামনে প্লাস আছে তাহলে প্লাস বি স্কোয়ার লিখবো। তাহলে এই 2abটাকে কার কার মাঝখানে রাখলাম, এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে, আর এই মাইনাস সি স্কোয়ারটাকে আমরা শেষে লিখবো সমান সমান। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ারের। তাহলে এ মাইনাস বি বলতে বি আছে তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে পড়ে রইল মাইনাস সি স্কোয়ার। তাহলে সমান সমান এখানে যা আছে তাই লিখে নেবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস, আমরা এই সিটাকে এভাবে লিখতে পারি সি এর বাইরে স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো সমান সমান এই পুরোটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এ বলতে এবার এই পুরোটা, তাহলে লিখবো এ প্লাস বি, বি বলতে এখানে সি, ইন্টু এ মাইনাস বি, এ বলতে এই পুরোটা, এ মাইনাস বি, বি বলতে সি। তো এটাই হবে অ্যান্সার। 8এর দাগের প্রশ্নে আছে 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি সমান সমান। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই 3a দিয়ে এটাকে গুণ করব, আবার এই 3a দিয়ে এটাকে গুণ করব। তাহলে প্রথমে আমরা এটা দিয়ে এটাকে যখন গুণ করব তখন 3 3 হবে 9, এ গুণ করলে হবে স্কোয়ার। আবার এখানে দেখো প্লাস চিহ্ন আছে আমরা প্লাস চিহ্ন দেবো, আবার এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে 3 2 হবে 6, আর এ আর সি গুণ করলে হবে এসি। এবার দেখো এবার আমরা মাইনাস 4b দিয়ে প্রথমে এটাকে গুণ করব, আবার এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে দেখো এটা সামনে মাইনাস আর এই বি এর সামনে এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাস কি হয়, মাইনাস হয়। তাহলে 4 দিয়ে এই 4b দিয়ে বি কে গুণ করলে হবে 4bb গুণ করলে হবে বি স্কোয়ার, আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস 4b দিয়ে যদি আমরা সি কে গুণ করি তাহলে হবে 4bc সমান সমান। এখন আমরা কি করব, এখন আমরা এই স্কোয়ার দুটোকে একসাথে রাখবো। দেখো এখানে আছে 9 স্কোয়ার আর এখানে আছে মাইনাস 4b স্কোয়ার, তো এই স্কোয়ার দুটাকে একসাথে রাখলাম, আর এই 6ac আর 4bc কে একসাথে রাখবো। তাহলে এর সামনে আছে প্লাস, আমরা লিখবো প্লাস 6ac, আর এখানে আছে মাইনাস 4bc সমান সমান। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি 3a এর মাথায় স্কোয়ার, এই স্কোয়ারটা 3-এর মাথায় গেলে দুটো 3 গুণ করলে হবে 9, এর মাথায় গেলে হবে স্কোয়ার, মাইনাস একই রকমভাবে 4কে লিখতে পারি 2, আর এখানে বি আছে অর্থাৎ 2b তার হোল স্কোয়ার লিখতে পারি, 2 স্কোয়ার মানে 4 আর বি এর মাথায় স্কোয়ার মানে বি স্কোয়ার, প্লাস এবার এই দুটো দেখো এই দুটো থেকে আমরা কি করব, এই দুটো থেকে আমরা এখান থেকে দেখো সি কমন নিতে পারবো,
আমরা সি কমন নেব, কমন মানে মিল। দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, এবং এমন একটা সংখ্যা আমরা কমন নেব যে সংখ্যাটা দিয়ে দুটোকেই ভাগ যায়। তাহলে দেখো আমরা 2 কমন নেব, 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে, আমি এখানে পাশে ভাগ করে দেখাচ্ছি। দেখো যেটা কমন নিলাম সেটা দিয়ে আমরা এটাকে ভাগ করব, ভাগ অর্থাৎ কাটাকাটি করব। তাহলে 6ac-কে যদি আমরা 2c দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 6কে 3 দুগুণে 6, cc কেটে যাবে, তাহলে থাকবে 3a। এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস দিব। একই রকমভাবে 2c দিয়ে আমরা 4bc-কে ভাগ করব, 4bc-কে যদি আমরা 2c দিয়ে ভাগ করি, 2 দুগুণে হবে 4, cc কাটা, তাহলে থাকবে 2b। বুঝলে, সমান সমান। এবার দেখো এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় a প্লাস বি, বি বলতে 2b আর a বলতে 3a। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a বলতে 3a মাইনাস b বলতে 2b। আর এখানে চিহ্ন আছে প্লাস, আর এখানে যা আছে তাই লিখবো, 2c ইন্টু 3a মাইনাস 2b সমান সমান। এবার দেখো প্লাসের এ পাশ থেকে আর প্লাসের ও পাশ থেকে আবার কমন যায়। কমন মানে কি বলেছিলাম, মিল। দেখো এখানে 3a মাইনাস 2b আছে, এখানেও দেখো 3a মাইনাস 2b আছে, তাহলে এই দুটো কমন আছে, তাহলে এটাকে আমরা কমন নেব, 3a মাইনাস 2b। তো তোমাদেরকে বলেছিলাম যেটা কমন নেব সেটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে এখানে যদি ভাগ করি আমি পাশে, 3a প্লাস 2b ইন্টু আছে 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b, মানে এই পুরোটাকে যদি আমরা 3a মাইনাস 2b দিয়ে ভাগ করি, যেটা কমন নিলাম এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পড়ে থাকবে, 3a প্লাস 2b। তাহলে লিখে নেব 3a প্লাস 2b, তারপর চিহ্ন আছে প্লাস, প্লাস চিহ্ন দেবো। একই রকমভাবে আমরা এটা দিয়ে যখন এটাকে ভাগ করব, তখন এটা আর এটা কেটে যাবে, থাকবে শুধু কি 2c, তাহলে আমরা এখানে নেব 2c। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 9-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 9-এর দাগের প্রশ্নে আছে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। তো আমরা কি করব, আমরা প্রথমে এই স্কোয়ার দুটোকে একসাথে রাখবো। তাহলে এখানে স্কোয়ার আছে আর এর সামনে আছে মাইনাস 4c স্কোয়ার। তো এই দুটো স্কোয়ারকে আমরা একসঙ্গে রাখবো আর এই দুটোকে একসঙ্গে রাখবো। তাহলে এখানে আছে মাইনাস 6ab আর এখানে আছে প্লাস 12bc সমান সমান। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ কে ফার্স্ট ব্রেকেট রেখে বাইরে স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এই ফার্স্ট ব্রেকেট যদি উঠে যায় তাহলে স্কোয়ারটা মাথায় গেলে স্কোয়ার হবে। আর এখানে মাইনাস আছে আর এটাকে লেখা যায় 2c তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই ব্রেকেট যদি উঠে যায় তাহলে স্কোয়ারটা 2-এর মাথায় আসলে হবে 2 স্কোয়ার মানে 4, এই স্কোয়ারটা সি এর মাথায় আসলে হবে সি স্কোয়ার, তার মানে এটা মানে এটা। এবার এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস দেবো। এই দুটো থেকে কমন নেব, কি কমন যাবে, দেখো এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে বি কমন নিতে পারবো। আর এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা দিয়ে দুটোকেই ভাগ যায়। তাহলে দেখো আমি যদি 6 কমন নেই, 6 দিয়ে এটাকেও ভাগ যাবে, 6 দিয়ে 12কেও ভাগ যাবে, তাহলে আমরা কমন নেব 6b। তো যেটা কমন নিলাম সেটা দিয়ে এটাকে ভাগ করব। তাহলে দেখো 6ab-কে যদি আমরা 6b দিয়ে মানে কাটাকাটি বা ভাগ করি, তাহলে 6 কেটে যাবে, bb কেটে যাবে, থাকবে শুধু a। এবার মাইনাস এখানে দেখো আছে আর এখানে প্লাস আছে, তাহলে এই দুটো গুণ করতে হবে, মাইনাসে প্লাসে হবে মাইনাস। একই রকমভাবে 6b দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে 12bc-কে যদি আমরা 6b দিয়ে ভাগ করি, bb কেটে যাবে, 6 দুগুণে হবে 12, তাহলে হবে 2c, তাহলে আমরা লিখব 2c সমান সমান। দেখো এটাকে আমরা a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় a প্লাস বি, এখানে a বলতে এই আছে, b বলতে 2c, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a মাইনাস বি, বি বলতে 2c। আর এখানে মাইনাস আছে মাইনাস দেবো, আর এখানে যা আছে তাই লিখবো, 6b ইন্টু a মাইনাস 2c সমান সমান। এবার দেখো এই মাইনাসের এ পাশে আর মাইনাসের ও পাশে আবার কি কমন যায়, a মাইনাস 2c, দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে এটাকে আমরা কমন নেব a মাইনাস 2c। তো যেটা কমন নিলাম সেটা দিয়ে আমরা এই পুরোটাকে প্রথমে ভাগ করব। তো আমি পাশে দেখাচ্ছি, তাহলে এখানে আছে a প্লাস 2c ইন্টু a মাইনাস 2c। তাহলে দেখো এটাকে যদি এই পুরোটাকে যদি আমরা a মাইনাস 2c দিয়ে ভাগ করি, তাহলে এটা এটা কেটে যাবে, থাকবে কি a প্লাস 2c, তাহলে আমরা লিখবো a প্লাস 2c। তোমরা কিন্তু এগুলো তুলবে না, এগুলো রাফ, তোমাদের বোঝানোর জন্য এগুলো আমি এখানে করছি, ঠিক আছে। তারপর চিহ্ন কি আছে মাইনাস, তাহলে মাইনাস দেবো। একই রকমভাবে দেখো এটা দিয়ে যখন এটাকে ভাগ করবো এই পুরোটাকে, তখন এটা আর এটা কেটে যাবে, থাকবে কি 6b, তাহলে এখানে লিখবো 6b। এবার এটাকে সাজিয়ে দেবো, এখানে আছে a মাইনাস 2c, আর এখানে যদি সাজাই তাহলে হবে a মাইনাস এই 6bটাকে লিখবো, তারপর হবে প্লাস 2c। তো এটাই হবে অ্যান্সার।
এরপরে দেখো আমি 10-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 10-এর দাগের প্রশ্নে আছে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? দেখো একই রকমভাবে আমি এখানে একটা সূত্র লিখে নিচ্ছি। a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে হয় a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যে এই এ বিটা আছে, এই 2ab টা, এটা কার কার মাঝখানে থাকে? এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে থাকে। এখানেও দেখো 2ab আছে, অর্থাৎ এটা কার কার মাঝখানে থাকে? স্কোয়ার আর বি স্কোয়ার। ঠিক একই রকমভাবে লক্ষ্য করে দেখো, এখানে এসি আছে মানে 2ac, তাহলে এটা কার কার মাঝখানে থাকবে? এ স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে থাকবে। এখানে এ বলতে এই আছে আর বি বলতে কত আছে? সি আছে, অর্থাৎ এটা এ স্কোয়ার এবং সি স্কোয়ারের মাঝখানে বসবে। তাহলে দেখো এখানে কি স্কোয়ার আছে? এখানে স্কোয়ার নাই, এখানে 3টা স্কোয়ার আছে, কিন্তু একটা স্কোয়ার তো নেই। সেই জন্য আমরা এটাকে 3টা স্কোয়ারকে এমনভাবে ভাঙবো যেন সেটাকে আমরা এই 2ac এর দুপাশে রাখতে পারি। দেখো আমি এখানে তোমাদেরকে করে দেখাচ্ছি। 3a স্কোয়ারকে আমরা লিখতে পারি 4টা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো 4টা থেকে একটাকে বিয়োগ করলে কটা হবে? 3টা স্কোয়ার। আর এখানে যা আছে আমরা তাই লিখবো, প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। তাহলে দেখো এই একটা স্কোয়ার পেয়ে গেলাম। এটাকে কার কার, এই 2ac-টা যে আছে এটাকে আমরা এই স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে এবার আমরা রাখতে পারবো। তাহলে দেখো এখানে আছে 4 স্কোয়ার এটা, আর এখানে আছে এটার সামনে কি আছে? প্লাস, তাহলে এখানে লাগবো প্লাস 4ab, আর এখানে আছে প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই 4ab-টাকে আমরা এটা আর এটার মাঝখানে রেখে দিলাম। আর এখানে যে আছে মাইনাস স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। অর্থাৎ দেখো এই এসি, এখানে যেরকম ab আছে, এবিটাকে রাখা হয়েছে স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে। এখানে ঠিক একই রকমভাবে দেখো, এখানে এ বলতে এই আছে আর বি বলতে এখানে সি আছে, অর্থাৎ এটাকে রাখতে হবে স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে। তো দেখো আমি রেখে দিয়েছি স্কোয়ার এবং সি স্কোয়ারের মাঝখানে এই 2ac-টাকে। আর এখানে এই এবিটাকে রেখেছি আমরা এই 4ab-টাকে রেখেছি 4 স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না? দেখো এখানে আছে 4 স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার। এই পুরোটাকে আমরা মানে একসাথে রাখবো। আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখছি বা ফার্স্ট ব্র্যাকেটে রাখলেও হবে। আর এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার কিন্তু সূত্র হয় না। দেখো প্লাসের সূত্রের সময় লাস্টে প্লাস হয়, অর্থাৎ বি স্কোয়ার আগে প্লাস হয়। মাইনাসের সূত্রের সময় কিন্তু বি স্কোয়ার আগে প্লাস হয়, অর্থাৎ এইখানে দেখো মাইনাস আছে, তার মানে মাইনাসটা গন্ডগোল। সেই জন্য আমাদের এখান থেকে মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে হবে স্কোয়ার, মাইনাসে মাইনাসে হবে প্লাস 2ac, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এই বি বলতে এখানে সি আছে, সি স্কোয়ার আগে কি আছে? প্লাস আছে। তো প্লাস থাকলে আমাদের এই ওপরের সূত্রটা পড়বে, কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। আর এখানে আমরা একটু ভেঙে নেব। 4a-টাকে আমরা লিখতে পারি 2a তার হোল স্কোয়ার। দেখো এই ব্রেকেট যদি উঠে যায়, 2 স্কোয়ার মানে 4, এর মাথায় স্কোয়ার মানে স্কোয়ার। আর মাঝখানের 4ab-টাকে আমরা লিখবো না, একটু জায়গা ছেড়ে দিয়ে প্লাস দিব। আর এই বিটাকে লিখতে পারি বি তার স্কোয়ার লিখতে পারি। দেখো তাহলে এটাকে যদি আমরা এ ধরি তাহলে স্কোয়ার প্লাস 2, সূত্রের 2, এ বলতে এখানে 2a আর বি বলতে এখানে বিকেই ধরেছি। তাহলে গুণ করলে কথা হয় 2 দুগুণে 4, অর্থাৎ 4ab হয়। তাহলে এটা মানেই 4ab। এই 4ab-টাকে আমরা এমনভাবে ভাঙলাম যেন সূত্র আকারে পড়ে, বুঝলে? এটা মানে এটা, এটা মানে এটা, আর এটা হলো 4ab, মানে এই 4ab-টাকে এমনভাবে ভাঙলাম যেন 2ab আকারে পড়ে। আর এখানে মাইনাস আছে মাইনাস। আর এটাকে যদি এ ধরি, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে এ লিখে বাইরে স্কোয়ার দিতে পারি, প্লাস এই প্লাস এটাকে আমরা একটু জায়গা রেখে এটাকে পরে লিখবো। আর এখানে সি আছে, আমরা সি লিখে বাইরে স্কোয়ার দিতে পারি। তাহলে সূত্রের 2, এ বলতে এ, বি বলতে সি। দেখো তাহলে গুণ করে দিলে এই 2ac হবে, ঠিক আছে? তাহলে সমান সমান, তাহলে এ যদি এটাকে ধরি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র হয়? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ারের। তাহলে এ বলতে এখানে 2a প্লাস বি বলতে বি তার হোল স্কোয়ার, মাইনাস এখানে দেখো এটাকে এ ধরলে এটাকে বি ধরলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার, বি বলতে এখানে সি আছে। তাহলে সমান সমান এই পুরোটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে সূত্র দাঁড়াচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি আমরা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এই পুরোটা, এ বলতে এই পুরোটা, এ প্লাস বি, বি বলতে এটা, ইন্টু এ মাইনাস বি, এ বলতে এই পুরোটা, এ মাইনাস বি বলতে এটা। তাহলে দেখো এখানে মাইনাস আছে আর এটার সামনে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস এ,
আর মাইনাস এ প্লাস এ হবে মাইনাস সি। বোঝা গেল? যখন আমরা এ মাইনাস বি দেবো তখন এ বলতে এটা মাইনাস বি বলতে এটা, তার মানে মাইনাস দিয়ে আমাদেরকে এই চিহ্নগুলোকে গুণ করে তারপর বসাতে হবে। বোঝা গেল? এখানে দেখো দুটো এ আর একটা এ যোগ করলে হবে তিনটা এ, আর এখানে আছে প্লাস বি আর এখানে আছে প্লাস সি, আর এখানে দুটো এ থেকে যদি আমরা একটা এ বিয়োগ করি তাহলে পাবো একটা এ প্লাস বি মাইনাস সি। তো এটাই হবে অ্যান্সার। তো দেখো আমি 11 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 11 দাগের প্রশ্নে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8 স্কোয়ার সমান সমান। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এখান থেকে এই পর্যন্ত যা আছে তাই রেখে নেব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay, এখান থেকে এই পর্যন্ত যা ছিল আমি তাই লিখে নিয়েছি, আর এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন দেবো। এইবার 8 স্কোয়ারকে আমরা একটু বুদ্ধি করে ভাঙবো, এভাবে লিখবো 9টা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ করে দেবো। 9টা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ করে দিলে 8টা স্কোয়ার হবে। এবার তোমাদের মনে প্রশ্নে থাকতে পারে যে কেন আমি এইভাবে ভাঙলাম। দেখো আমরা একটা সূত্র জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, আর a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যে এই এ বি গুলো থাকে এগুলো কার কার মাঝখানে থাকে, স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে থাকে। এখানে লক্ষ্য করে দেখো এই এ বি কার কার মাঝখানে আছে, স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে। ঠিক সেই রকম এখানে যে এ ওয়াই আছে এগুলো কার কার মাঝখানে থাকবে, স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে থাকবে। সেই জন্য এই 2ay এটাকে আমরা স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে রাখবো, আর এই 6ax-টাকে এটাকেও আমরা স্কোয়ার ওয়াই স্কোয়ারের মাঝখানে রাখবো। দেখো এই এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, এই এক্স স্কোয়ার লিখে নিলাম, মাইনাস এখানে কি আছে 6ax আছে, আর এখানে দেখতে পাচ্ছ প্লাস 9a স্কোয়ার, মানে এই 6ax এটাকে আমি রেখেছি এক্স স্কোয়ার আর 9 স্কোয়ারের মাঝখানে। আর কি আছে এখানে পড়ে রইল মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে প্লাস 2ay, আর এখানে আছে মাইনাস এ স্কোয়ার। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই এ ওয়াইটা আছে এটাকে আমরা কিন্তু মানে ওয়াই আর এ এর মাঝখানে রেখেছি, এখানে যেরকম এ এক্স আছে এটাকে আমরা এক্স আর এর মাঝখানে রেখেছি। তো কেন রাখলাম দেখো, এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা সূত্র আকারে বানাবো। এটাকে আমরা লিখতে পারি এক্স এর মাথায় স্কোয়ার লিখতে পারি, মাইনাস এটাকে আমরা লিখবো না, প্লাস এই 9টাকে লিখতে পারি 3, আর এটাকে এ লিখে বাইরে স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ 3 স্কোয়ার মানে 9 আর এর মাথায় স্কোয়ার মানে স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি পড়ছে স্কোয়ার মাইনাস 2ab আকারে পড়ছে 2ab। তাহলে সূত্রে 2 দিচ্ছি, এ বলতে এখানে এক্স আর বি বলতে এখানে 3a। তাহলে গুণ করে দিলে কত হবে, 3 দুগুণে 6, 6ax, তার মানে এটা মানে এটা। কেন এরকমভাবে লিখলাম, যেন সূত্র পড়ে। বোঝা গেল? এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেবো। আর এখানে কি আছে মাইনাস, তো আমরা এখান থেকে মাইনাসটা কমন নেব। যদি বলো কেন, দেখো এখানে এটা যদি এ হয় তাহলে স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার কিন্তু কোনো সূত্রই পড়ে না। দেখো বি স্কোয়ার সামনে সবসময় কিন্তু প্লাস হয়, মানে প্লাসের সূত্রের সময় প্লাস হয়, মাইনাসের সূত্রের সময় প্লাস হয়। তার মানে এই মাইনাসটা গন্ডগোল আছে, এটাকে ঠিক করতে হবে। সেই জন্য আমাদেরকে এই মাইনাসটা কমন নিতে হবে। তো এই মাইনাসটা যদি কমন নেই তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে গুণ করতে হবে, মাইনাস হবে 2ay, মাইনাসে মাইনাসে হবে প্লাস স্কোয়ার। ঠিক আছে? তো এখানে দেখো এটাকে এ ধরলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা অর্থাৎ এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়বে। এ বলতে এখানে এক্স আছে আর বি বলতে এখানে 3a আছে, তার হোল স্কোয়ার হবে মাইনাস, এটাকে আমরা সূত্র আকারে সাজাবো। এখানে আমরা লিখতে পারি ওয়াই এর মাথায় স্কোয়ার লিখতে পারি, মাইনাস এটাকে আমরা লিখবো না, একটু জায়গা ছেড়ে দেবো, প্লাস এটাকে আমরা লিখতে পারি এর বাইরে স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এই ব্রেকেট যদি উঠে যায় তাহলে ওয়াইয়ের মাথায় গেলে ওয়াই স্কোয়ার হবে, আর এই ব্রেকেট উঠে গেলে এর মাথায় গেলে স্কোয়ার হবে, অর্থাৎ এটা মানে এটা আর এটা মানে এটা। আর এখানে যেটা আছে এটাকে আমরা সূত্র আকারে সাজাবো। এটাকে যদি আমরা এ ধরি তাহলে স্কোয়ার মাইনাস কি পড়বে 2ab, তাহলে সূত্র 2, এ বলতে ওয়াই আর বি বলতে এ। দেখো গুণ করে দিলে কী হবে 2ay, এই 2ay হবে, মানে এটাকে আমরা জাস্ট সাজিয়ে নিলাম। তাহলে সমান সমান এখানে যা আছে তাই লিখবো এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার, মাইনাস এখানে দেখো এটাকে এ ধরলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার পড়বে, বি বলতে এখানে এ আছে তার হোল স্কোয়ার সমান সমান। তো এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই পুরোটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা কি জানি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা জানি যে এ প্লাস বি ইন্টু হয় এ মাইনাস বি, এটা হয়। তাহলে এখানে এ বলতে এই পুরোটা, তাহলে এ প্লাস বি, বি বলতে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এটা এ মাইনাস বি।
যখন মাইনাস থাকবে তখন আমাদের এই মাইনাস দিয়ে এই চিহ্নটাকে গুণ করতে হবে, এর সামনে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস হবে ওয়াই, আবার মাইনাসে মাইনাস হবে প্লাস এ, বোঝা গেল? তাহলে সমান সমান, এবার দেখো এখানে এক্স আছে, আমরা এক্স লিখবো, এখানে কি আছে প্লাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই লিখবো, আর মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, 3টা এ আর একটা এ যোগ করলে হবে 4টা এ, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, বোঝা গেল? আবার এখানে এক্স আছে, এক্স লিখবো, এখানে মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াই লিখবো, মানে সাজিয়ে নিচ্ছি। আর এখানে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, 3টা থেকে এ থেকে যদি একটা এ বিয়োগ করি তাহলে 2টো এ থাকবে, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তো এটাই হবে অ্যান্সার। 12 দাগে আছে এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd সমান সমান। তো এটা আমরা কিভাবে সলভ করব? তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যে এই এসি দেখতে পাচ্ছ 4ac, এখানে যে এসি আছে সেজন্য আমরা এটাকে এ স্কোয়ার আর এই 4c স্কোয়ারের মাঝখানে রাখবো, আর এখানে কি আছে 30bd আছে, অর্থাৎ এখানে বিডি দেখতে পাচ্ছ, তাই এটাকে আমরা এই বি স্কোয়ার 9b স্কোয়ার আর এই 25d স্কোয়ার এর মাঝখানে রাখবো, ঠিক আছে? তো আমরা প্রথমে লিখে নেব স্কোয়ার, আমরা এটাকে রাখবো মাঝখানে, তাহলে মাইনাস আছে 4ac, তাহলে এখানে সি আছে তার মানে সি স্কোয়ার থাকবে এখানে পরে, তাহলে লিখবো প্লাস প্লাস 4c স্কোয়ার, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ 4ac, এটাকে আমরা কার কার মাঝখানে রাখলাম এ স্কোয়ার আর 4c স্কোয়ারের মাঝখানে রেখে দিলাম। এবার আমরা লিখবো মাইনাস 9b স্কোয়ার, আর এখানে কি আছে প্লাস 30bd, আর এখানে কি আছে মাইনাস 25d স্কোয়ার। তো দেখতে পাচ্ছ এখানে বিডি আছে, সেই জন্য আমরা বি স্কোয়ার আর ডি স্কোয়ারের মাঝখানে রেখে দিলাম, আর এখানে এসি ছিল তাই এ স্কোয়ার আর এসি স্কোয়ারের মাঝখানে রেখে দিলাম। তো এবার এটাকে আমরা একটু বুদ্ধি করে লিখবো, এটাকে ফার্স্ট ব্র্যাকেট রেখে বাইরে স্কোয়ার লিখবো, মাইনাস এইটুকু জায়গা আমরা প্রথমে লিখবো না, এখানে প্লাস আছে আমরা প্লাস লিখবো, এখানে 4কে লেখা যায় 2 আর সি তার হোল স্কোয়ার লেখা যায়, দেখো 2 স্কোয়ার মানে 4, এই সিটা মানে স্কোয়ারটা সি এর মাথায় আসলে সি স্কোয়ার হয়ে যাবে, তাহলে সূত্র আকারে পড়ছে, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস 2ab, সূত্রে 2 এ বলতে এখানে এই আছে আর বি বলতে এখানে 2c আছে, তাহলে গুণ করে দিলে হবে 2 দুগুণে 4 4ac, এটা হয়ে গেল। আমরা কি করলাম একটু বুদ্ধি করে লিখলাম, এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। এবার এখানে কি আছে মাইনাস, তো তোমাদের এর আগের অঙ্কেও বলেছিলাম যে শেষেরটা কখনো মাইনাস থাকে না, সেই জন্য আমাদের এখান থেকে মাইনাস কমন নিতে হবে, তো আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কি হবে 9b স্কোয়ার মাইনাসে প্লাসে হবে মাইনাস 30bd, আবার মাইনাসে প্লাস হয়ে যাবে 25d স্কোয়ার, ঠিক আছে? তো এখানে দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে, এটা কার সূত্র পড়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ বলতে এই আছে আর বি বলতে আছে 2c তার হোল স্কোয়ার হবে, এখানে মাইনাস, এই মাইনাসটা এখানে দেবো, আর এটাকে আমরা একটু সাজিয়ে নেবো, 9টাকে লিখতে পারি আমরা 3b তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস এই মাঝখানে এটা লিখবো না, প্লাস দিয়ে আমরা এটাকে লিখতে পারি 5d তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস 2ab, সূত্রে 2 এ বলতে 3b আর বি বলতে এখানে 5d, অর্থাৎ সূত্র আকারে সাজিয়ে নিলাম, গুণ করে দেখো এটাই হবে 3 দুগুণে 6 5 6 30 30bd, এই দেখো 30bd, বোঝা গেল? তাহলে এখানে যা আছে আমরা তাই লিখবো এ মাইনাস 2c তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে এটা এ ধরলে এটা বি ধরলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়বে, এখানে এ বলতে 3b আর বি বলতে 5d, বোঝা গেল? এবার এই পুরোটাকে এ ধরবো আর এই পুরোটাকে বি ধরবো, তাহলে সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, তাহলে এ বলতে এটা প্লাস বি, বি বলতে এই পুরোটা, সবসময় রাখবে প্লাসের সময় এখানে যা আছে তাই লিখবে, চিহ্ন কোনো মানে পরিবর্তন হবে না, কিন্তু মাইনাসের সময় চিহ্ন পরিবর্তন হবে, তাহলে আমরা কি লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এটা মাইনাস বি বলতে এটা, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে, এর সামনে নাই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 3b আবার মাইনাসে প্লাস 5d, বোঝা গেল? এবার আমরা এটাকে এবিসিডি অনুযায়ী সাজিয়ে নেব, মানে প্রথমে এ লিখবো, তারপর বি পড়বে, এর সামনে প্লাস আছে তাহলে প্লাস দিব 3b, তারপর সি পড়বে, এখানে মাইনাস 2c আছে, তারপর ডি, এখানে কি আছে মাইনাস 5d, এবিসিডি অনুযায়ী সাজিয়ে নিলাম। একই রকমভাবে এখানে সাজাবো, এ এখানে হবে মাইনাস 3b আর এখানে আছে মাইনাস 2c আর এখানে আছে প্লাস 5d, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 13 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, 13 দাগের প্রশ্নে আছে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার
প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তো এই অঙ্কটা সলভ করার আগে আমি প্রথমে তোমাদেরকে একটা সূত্র লিখে দিচ্ছি, এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো দেখো সূত্রটা কি, সূত্রটা হলো a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এই সূত্রটা কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটা হয়। তো এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটাকে ঠিক আমরা এই সূত্র আকারেই বানাবো। তো সমান সমান, তো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে এ স্কোয়ার আছে কিন্তু এখানে স্কোয়ার আছে নেই, এখানে কিন্তু তিনটা স্কোয়ার আছে। তো এই তিনটা স্কোয়ারকে আমরা ভেঙে স্কোয়ার আকারে আনবো। কিভাবে ভাঙবো, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে 4টা স্কোয়ার থেকে আমরা একটা স্কোয়ার বাদ দিতে পারি, 4টা থেকে একটা বাদ দিলে কটা হবে, 3টা হবে। এবার তোমাদের মনে অনেকেই প্রশ্ন আসতে পারে কেন আমরা যে দুটো স্কোয়ার প্লাস একটা স্কোয়ার লিখতে পারি তাও তো 3টা হয়। দেখো এখানে তোমরা এমনভাবে ভাঙবে যেন দুটোকেই বর্গ আকার লেখা যায়, যেরকম 4কে কিন্তু আমরা বর্গ আকার লিখতে পারবো, মানে 2a তার হোল স্কোয়ার লিখতে পারবো। কিন্তু তোমরা যদি এটাকে এরকম করে লেখো, মানে এই যে এই ভাঙাটা, এই 3 স্কোয়ারটাকে যদি তোমরা এইভাবে লেখো যে দুটো স্কোয়ার যোগ একটা স্কোয়ার, তাহলেও কিন্তু 3টা স্কোয়ার হবে, কিন্তু এই 2কে কিন্তু বর্গ আকারে লেখা যাবে না, সেই জন্য আমরা এইভাবে লিখবো না। আমরা এমনভাবে ভাঙাবো যেন দুটোকেই বর্গ আকার লিখতে পারি। বোঝা গেল? তাহলে 4টা থেকে একটা বিয়োগ করলে 3টা, আর এখানে যা আছে আমরা তাই লিখবো, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc আর প্লাস 2ca। তাহলে সমান সমান এখানে 4 স্কোয়ার লিখবো, এই মাইনাসটা আমরা কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে এখানে কী হবে, স্কোয়ার মাইনাসে মাইনাসে হবে প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে হবে প্লাস সি স্কোয়ার মাইনাসে প্লাসে হবে মাইনাস 2ab আবার মাইনাসে মাইনাসে হবে প্লাস 2bc আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস 2ca। তো দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, সূত্রের মতো কিন্তু বললো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 2ab সামনে মাইনাস আছে, কিন্তু এখানে 2ab সামনে কি আছে, প্লাস আছে। আবার 2c এর সামনে এখানে মাইনাস আছে কিন্তু এখানে প্লাস আছে, তার মানে চিহ্নটা শুধু গন্ডগোল আছে, আর এমনি সব ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা চিহ্নটা ঠিক করব। তো কিভাবে ঠিক করব, দেখো আমরা এই এটাকে আমরা ফার্স্ট ব্রেকেটে লিখে বাইরে স্কোয়ার দেবো, ফার্স্ট ব্রেকেট উঠে গেলে স্কোয়ারই হয়ে যাবে, প্লাস এটাকে আমরা এই বিটাকে আমরা এভাবে লিখবো মাইনাস বি তার হোল স্কোয়ার। যদি বলো কেন, দেখো এই ফার্স্ট ব্রেকেট যদি উঠে যায় তার মানে মাইনাসের উপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করবো, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর বি এর মাথায় স্কোয়ার মানে বি স্কোয়ার হবে। তাহলে দেখো প্লাস আর এখানে যে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কী হবে, প্লাস বি স্কোয়ার হবে, তার মানে এটা মানেই হলো প্লাস বি স্কোয়ার। তো এখানে মাইনাসটা কেন দিলাম, দাঁড়াও একটু পরেই বুঝতে পারবো। এখানে আছে প্লাস, এখানে আমরা আবার প্লাস দেবো, আর সি বলতে আমরা এখানে মাইনাস সি তার হোল স্কোয়ার দেবো। দেখো এই মাইনাসের উপর স্কোয়ার মানে দুইটা মাইনাস গুণ করলে মাইনাস যে প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাসই হবে, আর এই স্কোয়ারটা সি এর মাথায় আসলে সি স্কোয়ার হবে, অর্থাৎ এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা। কিন্তু শুধুমাত্র আমরা মাইনাস কেন লিখলাম সেটা ব্যাখ্যাটা এখন দিচ্ছি। দেখো এখানে কি পড়ে, সূত্রে প্লাস পড়ে, তাই আমরা সূত্রের প্লাসটাই আমরা এখানে দেবো। প্লাস কি পড়ে, 2ab। তাহলে দেখো সূত্রে 2 দিলাম, এ বলতে এখানে এই আছে, আর বি বলতে এখানে কি আমরা ধরেছি মাইনাস বি ধরেছি, যেহেতু মাইনাস আছে তাই এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। দেখো এবার যদি গুণ করে দিই প্লাসে মাইনাসে কী হবে, এই দেখো মাইনাস হয়ে গেলো, 2ab হয়ে গেলো। মানে আমরা সূত্র আকারে ব্যবহার করার জন্য আমরা এরকমভাবে করছি। এখানে প্লাস আছে আমরা প্লাস দিব, তারপর কি লিখবো 2, এখানে কি আছে বিসি, তাহলে বি বলতে এখানে কত ধরেছি মাইনাস বি, আর সি বলতে কত ধরেছি, সি বলতে মাইনাস সি। তাহলে দেখো গুণ করে দিচ্ছি, মাইনাস মাইনাস কী হবে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে, আর 2bc গুণ করলে 2bc হবে, বোঝা গেলো। তারপর আছে মাইনাস 2ca, কিন্তু এখানে কি আছে প্লাস 2ca, সেই জন্য আমরা প্লাস দেবো, মাইনাস লিখবো না কিন্তু প্লাস লিখবো, সূত্রে যা থাকবে সেটাই লিখবো। সূত্রে 2 আছে সিএ, সি বলতে আমরা কি ধরেছি, সি বলতে মাইনাস সি ধরেছি, তাহলে মাইনাস সি ধরবো, আর এ বলতে আমরা কি ধরেছি, শুধু পজিটিভ এ ধরেছি। তাহলে দেখো এখানে যদি গুণ করে দিই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে গুণ করে দিলে কত হবে 2ca, এই যে মাইনাস 2ca। মানে এখানে ক্যালকুলেশন করলে যেন আবার এটা চলে আসে, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর এই প্লাসে প্লাসে প্লাস, এই যে 2bc গুণ করলে এই 2bc, আবার দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে 2ab। দেখো বুঝলে, এইখানে ক্যালকুলেশন করলে আবার এটাই চলে আসবে, কিন্তু আমরা এখানে এমনভাবে লিখেছি যারা সূত্র আকারে পড়ে। দেখো এ বলতে এখানে এই আছে, বি বলতে আমরা মাইনাস বি ধরবো, আর সি বলতে মাইনাস সি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca হলো, মানে এই সূত্রটাই পড়ে গেলো। এটা কার সূত্র হয়, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র হয়। তাহলে এখানে যা আছে তাই লিখবো, মাইনাস আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এ বলতে কি আছে এখানে, এ বলতে এই আছে, প্লাস বি, বি বলতে এখানে কি আছে মাইনাস বি, যেহেতু মাইনাস আছে তাই ফার্স্ট ব্রেকেট রাখবো,
প্লাস সি, সি বলতে এখানে কি আছে মাইনাস সি, তাহলে মাইনাস সি তার কী হবে হোল স্কোয়ার। তো আমরা সেকেন্ড ব্র্যাকেটে মাথায় স্কোয়ার দেবো, বোঝা গেলো। তাহলে এখানে লিখবো 4 স্কোয়ার মাইনাস, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো, এখানে এ প্লাসে মাইনাসে মাইনাস বি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস সি তার হোল স্কোয়ার হয়ে যাবে সমান সমান। এই 4 স্কোয়ারটাকে একটু আমরা বুদ্ধি করে লিখবো। দেখো 4 স্কোয়ারটাকে লিখতে পারি 2a তার স্কোয়ার মাইনাস এখানে যা আছে তাই লিখবো a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি এ ধরি আর এই পুরোটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ছে, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি, বি বলতে এই পুরোটা, তাহলে যা আছে তাই লিখবো ইন্টু এ মাইনাস বি, এ বলতে 2a মাইনাস বি, যখন মাইনাস থাকবে তখন আমাদের চিহ্ন গুণ করতে হবে। তাহলে মাইনাস এ প্লাস এ হবে মাইনাস এ, মাইনাস এ হবে প্লাস বি, আবার এই মাইনাসে হবে প্লাস সি, বোঝা গেল। তাহলে দুটো এ আর একটা এ যোগ করলে হবে 3টা এ, আর এখানে পড়লো মাইনাস বি মাইনাস সি। একই রকমভাবে দুটো এ থেকে একটা এ বিয়োগ করলে হবে একটা এ, আর এখানে যা আছে তাই লিখবো প্লাস বি প্লাস সি। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 14 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 14 দাগের প্রশ্নে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এখানে দেখো আছে 22,499। তো এটাকে আমরা একটু বুদ্ধি করে ভাঙবো, এখানে যা আছে তাই লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2x যা আছে তাই লিখবো, আর এই 22,499টাকে একটু বুদ্ধি করে লিখবো। আমরা লিখবো 22,500 লিখবো। তাহলে কত বেশি লিখলাম, এক বেশি লিখলাম, তো সেটাকে আমরা মাইনাস করে দেখো মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তাহলে 22,500 থেকে 1 বিয়োগ করলে হবে 22,499, আর চিহ্ন কোনটা থাকে বড় সংখ্যার সামনেটা, তার মানে এই চিহ্ন কি আছে মাইনাস, তার মানে এটা মানে মাইনাস, তার মানে এটার ক্যালকুলেশনটা মানে হলো 22,499, বোঝা গেল। এবার আমরা এই এক্স স্কোয়ার মাইনাস 2x আর এই প্লাস 1টাকে একসঙ্গে রাখবো, আর এটাকে আমরা শেষে লিখবো 22,500। তো এবার দেখো এটাকে যদি এক্সকে এইভাবে লিখতে পারি না, ফার্স্ট ব্র্যাকেট রেখে মাথা স্কোয়ার লিখতে পারি মাইনাস, এটা যা আছে তাই লিখবো, মানে এখানে লিখবো না পরে লিখবো। আর 1কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, তাহলে দেখো এই ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে স্কোয়ারটা এক্সের মাথায় আসলে এক্স স্কোয়ার হবে, আর এখানে এই ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে 1 স্কোয়ার মানে একই হবে। তাহলে সূত্রে 2 এ বলতে আমরা x ধরেছি আর বি বলতে 1 ধরেছি, তাহলে গুণ করলে কত হবে বলো তো, 2 অক্ষে 2, আর এখানে x আছে মানে 2x হবে, তার মানে এই 2xটাকে আমরা একটু বুদ্ধি করে ভাঙলাম। আর এখানে এটা যা আছে তাই লিখবো 22,500। তাহলে এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র পড়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ বলতে এখানে এক্স আছে আর বি বলতে এখানে 1 আছে, মাইনাস এই 22,500 এটা হলো 15 মানে 150-এর বর্গ। তোমরা দেখবে যে 225-এর বর্গমূল হয় 15, আর এখানে দুটো সংখ্যা থেকে একটা শূন্য নেবে, মানে দুটো 150 গুণ করে দেখবে এই 22,500 হয়, এটার বর্গমূলটা করে দেখবে এটা হয়, ঠিক আছে। তাহলে দেখো এবার এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ বলতে এটা প্লাস বি, বি বলতে এটা, এ প্লাস বি ইন্টু এ বলতে এই পুরোটা মাইনাস বি, বি বলতে এখানে 150, বোঝা গেলো। তাহলে এক্স মাইনাস যে প্লাস হয় মাইনাস 150 থেকে 1 বিয়োগ করলে হবে 149, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, আর এখানে এক্স লিখবো মাইনাস মানে যে হবে প্লাস, অর্থাৎ 150 আর 1 যোগ করলে হবে 151, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। তো এটাই হবে অ্যান্সার। 15 দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 15 দাগের প্রশ্নে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab xy। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এক্স স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করব, তারপরে ওয়াই স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করব। তো এক্স স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করার আগে আমাদেরকে চিহ্নটা প্রথমে গুণ করতে হবে, তাহলে এর সামনে প্লাস এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হবে, এখানে নাই মানে প্লাস। এক্স স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে হবে স্কোয়ার এক্স স্কোয়ার, অথবা তোমরা এক্স স্কোয়ার স্কোয়ারও লিখতে পারো, প্লাসে মাইনাসে হবে মাইনাস, আবার এক্স স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ করবো তাহলে হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার দিয়ে প্রথমে আমরা এই দুটো গুণ করে দিলাম, এবার এটা দিয়ে মানে এই ওয়াই স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। তো আমরা প্রথমে মাইনাস দিয়ে এই চিহ্নটাকে গুণ করবো, মানে মাইনাসে প্লাসে হবে মাইনাস, এটা দিয়ে গুণ করলে হবে স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার মাইনাসে হবে প্লাস, ওয়াই স্কোয়ার দিয়ে এটা গুণ করলে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে আছে কি, এখানে আছে 4ab xy। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, মানে বুদ্ধি করে ভেঙে লিখবো 2ab xy প্লাস 2ab xy সমান সমান। এবার দেখো এখানে যে তোমরা 2ab xy দেখতে পাচ্ছ, এই 2ab xy রাখবো আমরা স্কোয়ার এক্স স্কোয়ার আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের মাঝখানে। দেখো স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে কি আছে প্লাস 2ab xy, আর এখানে আছে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। কী করলাম আমরা, এই 2ab xyটাকে আমরা স্কোয়ার এক্স স্কোয়ার আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের মাঝখানে রাখলাম। কেন, দেখো
এখানে কি আছে এ এক্স আছে, দেখো এ এক্স আছে, আর এখানে কি আছে বি ওয়াই, আর এই দেখো বি ওয়াই, অর্থাৎ এইটাকে আমাদের রাখতে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাঝখানে। আবার এখানে দেখো কি আছে এ বি এক্স ওয়াই আছে, একই রকমভাবে আমাদেরকে দেখো এটা কি আছে মাইনাস, এটাকে আমরা লিখে নিই প্রথমে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এটাকে মাঝখানে রাখবো প্লাস 2ab এক্স ওয়াই, আর এটা কি পড়ে রইলো মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখানে যে এই এ বি এক্স ওয়াই আছে এটাকে আমরা রেখে দিলাম, এই বি এক্স দেখো এই বি এক্স আছে, এই বি এক্স আছে, আর একটা কী লাগবে এ ওয়াই, দেখো এই এ ওয়াই, অর্থাৎ এই দুটো স্কোয়ারের মাঝখানে রাখবো, বোঝা গেল। তো এখানে প্রথমে যা আছে তাই লিখবো স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে দেখো এই মাইনাসটা কিন্তু গন্ডগোল আছে, কারণ আমরা জানি, আমি এখানে পাশে সূত্র লিখে দিচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো মাইনাসের সূত্রের সময় বি স্কোয়ারের সময় প্লাস হয়, আবার প্লাসের সূত্রের সময় কিন্তু বি স্কোয়ারের সামনে কি প্লাস হয়। তার মানে এখানে যে এটাকে যদি বি ধরি এর সামনে কিন্তু মাইনাস থাকা চলবে না, সেই জন্য আমরা এখান থেকে মাইনাসটা কমন নেব। তো আমরা মাইনাসটা কমন নেব, তাহলে এখানে থাকবে বি স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে হবে মাইনাস 2ab এক্স ওয়াই, মাইনাসে গুণ করলে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, আমরা এটাকে একটু বুদ্ধি করে লিখবো, এটাকে এভাবে লিখতে পারি এ এক্স তার স্কোয়ার লিখতে পারি, যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে স্কোয়ারগুলো মাথায় মাথায় আসবে, অর্থাৎ এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে, তারপর আছে প্লাস প্লাস দেবো। একই রকমভাবে এটাকে আমরা লিখবো বি ওয়াই তার হোল স্কোয়ার লিখবো, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে সূত্রের 2 এ বলতে এখানে এ এক্স আর বি বলতে এখানে বি ওয়াইকে ধরেছি, তাহলে কি হয়ে যাচ্ছে 2ab এক্স ওয়াই, মানে এটাই হয়ে যাচ্ছে। আমরা যা সূত্র আকারে বানালাম যেন সূত্র প্রয়োগ করতে পারি, মাইনাস এখানেও আমরা লিখতে পারি বি এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস এটাকে লিখবো প্লাস, এটাকে লিখবো আমরা এ ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে সূত্রের 2 এ বলতে এখানে বি এক্স আর বি বলতে এখানে এ ওয়াই, তাহলে গুণ করে দিলে কী হবে 2ab এক্স ওয়াই, দেখো 2ab এক্স ওয়াই বোঝা গেলো। তার মানে এটা মানে এটা, এটা মানে এটা, আমরা সূত্র আকারে বানালাম। তাহলে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হবে, এ বলতে এ এক্স বি বলতে বি ওয়াই, আর এখানে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস দেবো। একই রকমভাবে এটাকে এ ধরে এটাকে বি ধরলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়বে। তাহলে এই পুরোটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে সূত্র দাঁড়াচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এ বলতে এই পুরোটা এ প্লাস বি, বি বলতে এটা বি এক্স মাইনাস এ ওয়াই, তাহলে প্লাসের সময় এটা যা চিহ্ন থাকবে তাই থাকবে, ঠিক আছে। আর এ প্লাস বি ইন্টু কী হয় এ মাইনাস বি, এ বলতে এই পুরোটা এ মাইনাস বি, বি বলতে এটা, তাহলে মাইনাস এ প্লাস এ হবে মাইনাস বি এক্স, মাইনাস এ হবে প্লাস এ ওয়াই, তো এটাই হবে অ্যান্সার। বইয়ে কিন্তু এই উত্তরটা সাজানো আছে, তো আমি তোমাদেরকে এটা সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এক্স দুটোকে একসাথে রাখবো, তাহলে এখানে কি আছে এ এক্স আর এখানে কি আছে প্লাস বি এক্স, মানে এক্স দুটোকে একসাথে রাখলাম। এবার আমরা কি করব ওয়াই দুটোকে আমরা একসাথে রাখবো, তাহলে এখানে কি আছে এখানে আছে মাইনাস এ ওয়াই আর এখানে আছে প্লাস বি ওয়াই, ঠিক আছে। একই রকমভাবে এখানে এক্স দুটোকে একসাথে রাখবো, মানে এটা একসাথে রাখবো এ এক্স মাইনাস বি এক্স, আর আমরা ওয়াই দুটোকে একসাথে রাখবো, তাহলে প্রথমে আমরা প্লাস এ ওয়াই রাখবো, তারপর প্লাস বি ওয়াই রাখবো, ঠিক আছে। তো এটাই আছে, এটাই হবে অ্যান্সার।